তিন দফা দাবিতে চাকরিচ্যুত বিজিবির সদস্যদের আন্দোলন চলছে এবং আন্দোলনকারীরা যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়ে। এই আন্দোলনের উপর নজর রাখছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। আমরা বিস্তারিত জানতে সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। সাব্বির, আমরা এর আগের সংবাদেও আমাদের দর্শকদেরকে জানিয়েছিলাম যে বেশ কয়েকবার সেখানে সংঘর্ষ হয়েছে। ঠিক এখনকার কি অবস্থা সেখানকার আপনার মাধ্যমে জানতে চাচ্ছি। ক্ষতিপূরণ দেয়া এবং একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিডিআর ঘটনায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেই হত্যাকাণ্ডের তদন্ত করা এবং 57 জন সামরিক সেনা কর্মকর্তা সহ যে 74 জনকে হত্যা করা হয়েছিল বিডিআর বিদ্রোহের ঘটনায়, সে সময় যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের ওপর তাদের বিচার নিশ্চিত করা সহ মোট 3 দফা দাবিতে বিডিআর সদস্যরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করছিলেন এবং সেই আন্দোলনের অংশ হিসেবে তারা গেল 22 তারিখ অর্থাৎ 22শে জুন তারা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু সেখানে পুলিশ তাদের বাধা দেয়। সেই বাধার মুখে তারা শাহবাগে অবস্থান করেছিলেন। পরবর্তীতে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা করতে চেয়েছিলেন অর্থাৎ 23শে জুন, সেখানেও পুলিশ তাদের বাধা দেয়। পরবর্তীতে তারা যেতে পারেনি। পরবর্তীতে তারা একটি আলটিমেটাম দেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। যেই স্মারকলিপিতে তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো কতটা যৌক্তিক সেই বিষয়গুলো তারা তুলে ধরেন এবং তারপরে এই দাবির প্রেক্ষিতে তারা একটি নির্দিষ্ট সময় বেঁধে দেন এবং একটি আলটিমেটাম দেন এবং তার মাঝে তারা এই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। তো 16 দিন পার হয়ে যাওয়ার পরও তাদের কোনো ধরনের কোনো সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ার কারণে তারা গেল 2 দিন আগে আবারও একটি আলটিমেটাম দেন এবং এই 2 দিনের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে তারা আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করবেন। সেই এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। কর্মসূচি ঘোষণা করেন এবং আজকে সকাল 11টা নাগাদ পরবর্তীতে তারা সেই কর্মসূচি অনুযায়ী তারা বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন এবং পুলিশ প্রথমে তাদের বাধা দিলেও পরবর্তীতে তারা কাকরাইল মোড়ে গিয়ে অবস্থান নেয় এবং সেখানে যেহেতু 144 ধারা জারি রয়েছে অর্থাৎ যে কোনো ধরনের সভা সমাবেশ সেখানে করা নিষিদ্ধ রয়েছে, সেখানে পুলিশ পরবর্তীতে তাদেরকে ঘোষণা দেয় যে এই জায়গায় তারা অবস্থান করতে পারবেন না এবং 10 মিনিটের একটি সময় তাদের বেঁধে দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় যে তাদের প্রয়োজনে তাদের একটি প্রতিনিধি দল চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তাদের দেখা করতে পারে, সচিবালয়ে গিয়ে দেখা করতে পারে, কিন্তু বিডিআর যে সদস্যরা যারা আন্দোলন করছিলেন তারা এতে কর্ণপাত করেনি। তারা সেখানে অনড় অবস্থানে ছিলেন এবং তারপরেই পুলিশ মূলত অ্যাকশনে যায় এবং জল কামান নিক্ষেপ করা হয়, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। নিক্ষেপ করে পরবর্তীতে তাদের ধীরে ধীরে ফোর্স করে তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয় এবং সে সময় সেই এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল, কিন্তু তারপরে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং অন্তত 8 জন বিডিআর সদস্যকে এই ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে এবং আটকের পর তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তীতে বিডিআর সদস্যরা কী ধরনের কর্মসূচি ঘোষণা করবেন সে ব্যাপারে তাদের একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। তো আমরা এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছি, হয়তোবা পরবর্তীতে তারা কি কর্মসূচি ঘোষণা করেছে সেই বিষয়ে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ। জাকিয়া।